পারমাণবিক অস্ত্র উঁচিয়ে ইউরোপের সীমান্তে কি উত্তাপ ছড়ানোর পরিকল্পনা করছে রাশিয়া? হঠাৎ করেই এমন সিদ্ধান্ত কেন নিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? আন্তর্জাতিক রাজনীতিতে বড় কিছু ঘটতে যাচ্ছে এমনটাই দাবি সমরবিদদের। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এরই মধ্যে পারমাণবিক ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি তার দেশের উত্তরাঞ্চলকে দখলে নিতে বেলারুশের সাথে একজোট হয়েছে রাশিয়া। যুদ্ধের ময়দানের এই উত্তাপ আর কতদূর গড়াতে চলেছে? প্রশ্ন হলো, ইউক্রেনের বিরুদ্ধে কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চলেছে পুতিনের দেশটি? টানা ৪ বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী, যার কারণে যুদ্ধের ময়দানে ব্যাপক অস্ত্র সংকটে পড়েছে জেলেনস্কির দেশটি। এমন পরিস্থিতিতে ইউক্রেনের পাশে নেই দেশটির দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্র। তবে এক্ষেত্রে ইউরোপীয়রা বাড়িয়েছে বন্ধুত্বের হাত। কিন্তু রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে কি একজোট হতে পারবে পশ্চিমারা? যুদ্ধের ময়দানে ইউক্রেনের বেহাল দশা হলেও রাশিয়া যেন এখনো তার সামরিক অবস্থানে অটল আছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে, ৪ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় ২০% অঞ্চল দখলে সফল হয়েছে। এক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, পুতিন মূলত তার কৌশলগত স্বার্থ আদায়ের জন্য ইউক্রেনের বিরুদ্ধে ধীরে ধীরে সামরিক চাপ তৈরি করছেন। এবার এই কৌশলে যোগ হয়েছে রাশিয়ার পারমাণবিক অস্ত্র। হঠাৎ করেই বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠিয়ে পশ্চিমা বিশ্বে উত্তাপ ছড়িয়েছে রাশিয়া। সেই সাথে পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিজেদের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা দেখিয়ে বিশ্বকে নতুন বার্তা দিয়েছে পুতিনের দেশটি। জানা গেছে, রাশিয়ার পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিশেষ একটি সামরিক মহড়ায় সম্প্রতি প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, যেখানে শত শত রুশ ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এবং পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন অংশ নেয়। ২২ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে ওই সামরিক মহড়ায় কমপক্ষে ৩টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে রাশিয়ার সামরিক বাহিনী, যাতে ছিল পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড। মিসাইলগুলো মাত্র ২০ মিনিটের মাথায় রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চল থেকে প্রশান্ত মহাসাগরের কামচাটকা উপদ্বীপ পর্যন্ত প্রায় ৫,৫০০-এরও বেশি কিলোমিটার আকাশপথ পাড়ি দেয়। এ প্রসঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, আমরা কাউকে হুমকি দিতে চাই না, কিন্তু আমাদের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে বেলারুশ ও রাশিয়ার সীমান্ত রক্ষা করা সম্ভব। প্রশ্ন হলো, রাশিয়ার পারমাণবিক অস্ত্র সংক্রান্ত মহড়ায় বেলারুশের অংশগ্রহণের মাধ্যমে কি বার্তা পেল ইউক্রেন? নিজেদের কৌশলগত পারমাণবিক অস্ত্র বাড়ানোর দিকে এখন বেশি মনোযোগী রুশ প্রেসিডেন্ট পুতিন। শুধু তাই নয়, বেলারুশকেও সম্প্রতি বিপুল পরিমাণে সু-25 মডেলের যুদ্ধবিমান, ইস্কান্দার মডেলের ব্যালিস্টিক মিসাইল এবং কৌশলগত পারমাণবিক অস্ত্র দিয়েছে রাশিয়া, যা ইউক্রেনের সীমান্তের ২০০ কিলোমিটারের মাঝে বেলারুশের একটি বিশেষ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মোতায়েন আছে। এ সম্পর্কে জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই মিত্রখিন বলেছেন, কোনো কারণ ছাড়াই দেশটির কাছে এমন সমরাস্ত্র পাঠাচ্ছে রাশিয়া। সম্ভবত বড় কিছু একটা ঘটতে যাচ্ছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলবে। এতে পারমাণবিক অস্ত্রও জড়িত রয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বেলারুশকে নিজেদের আগ্রাসী কর্মকাণ্ডে টেনে আনছে রাশিয়া, এমনটি জানিয়ে সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন যে ইউক্রেনের উত্তরাঞ্চল এবং কিয়েভের বিরুদ্ধে রাশিয়ার নতুন আক্রমণ শুরুর পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে বেলারুশকে শক্তিশালী করছে মস্কো। সৃজন মাহমুদ, নিউজ 24।